আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস না ৫৬৩ আর নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তির সামর্থ্য আছে বিয়ে করেনি, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে হাদিস বলছে বিয়ে করা এটা হচ্ছে ইবাদত। বিয়ে করা কি কথা বলেন? বিবাদত। বিয়ে করা কি? ইবাদত। আর ইবাদত যদি হয় এটা আপনার ইচ্ছে মতো হবে না আল্লাহর ইচ্ছে মতো হবে? আল্লাহর ইচ্ছে মতো হবে। বিয়ে করা যদি ইবাদত হয়, আপনার বাড়িতে ডিজে বাজিয়ে বিয়ে কিভাবে জায়েজ হতে পারে? ডিজে বাজিয়ে আপনি গান শুনছেন জোরে জোরে, হাজার হাজার মানুষকে আপনি গান শোনাচ্ছেন, নিজেও গুনাহ করছেন, মানুষকে গুনাহ করছেন। বাপ বেটা সবাই জাহান্নামে যাবেন। বাপ বেটা সবাই জাহান্নামে যাবেন। এতে নিজের ইচ্ছে মতো কাজকর্ম করছেন। একদম মেয়ের বিয়ে, গোটা এলাকার মানুষকে ডেকে নিয়ে এসেছেন, মেয়েটাকে অর্ধ উলঙ্গ অবস্থায় বসিয়ে রেখেছেন, একদম হলুদ শাড়ি পরিয়ে। এলাকার মানুষ হলুদ শাড়ি পরেছে, আর আপনার মেয়ে অর্ধলঙ্গ অবস্থায় বসে আছে। চতুর্দিকে মানুষ দেখছে, টাপ্পুর মেরে সবাই দেখছে আপনার মেয়ের শরীর। আর আপনার এলাকার মানুষগুলো এসে আপনার মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাড়ছে, আর চতুর্দিকে শুধু হলুদ মাখিয়ে দিয়েছে, গা টিপে টিপে দিচ্ছে। বাপ বেটা সবাই দেখছে। এই আমল করলে জাহান্নামে যেতে হবে। এই আমলটাকে আপনি সহজ মনে করছি না? এটা কোনো পাপ নাকি? আমার মেয়ের বিয়ে দিচ্ছি। সুনান আবু দাউদ খুলবেন, কিতাবুস সালাতের 574 নম্বর হাদিস। এই হাদিস বারবার শুনেছেন, কিন্তু অর্ধেক শুনেছেন, শেষ অংশটুকু শুনেননি। ভাই 10 বছরে 7 বছরের নামাজের কি দিতে হয়? নামাজের জন্য আদেশ করতে হয়। 10 বছরে কি করতে হয়? পেটাতে হয়। আর আল্লাহ নবী যে বলছে 10 বছর হয়ে গেলে ছেলেদের বিছানা আলাদা করতে হবে, এ কথা বুঝেননি? ছেলে যদি আপনার নিজের ছেলে হয়, জমজ ছেলে যদি হয়, বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানা ঘুমাতে পারবে না। আল্লাহ বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করার সামর্থ্য না থাকলে এক চাদরের নিচে ঘুমাতে পারবে না। চাদর দুটো করে দিতে হবে। আপন ভাই, মায়ের পেটের ভাই, যমজ ভাই এক বিছানায় যদি ঘুমাতে না পারে, কেন? ঘুমিয়ে থাকবে দুজনের ত্বকের সঙ্গে স্পর্শ লাগতে পারে, শরীরের সঙ্গে শরীরে ঘষাঘষি লাগতে পারে। এই জন্য নবী নিষেধ করে দিল। আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ের আগে গোটা গ্রামবাসী এসে ঘষে ঘষে হলুদ লাগাচ্ছে। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? বিয়ে কি ইবাদত নয়? বিয়ে যদি ইবাদত হয়, তাহলে এইভাবে নোংরামি করে আগে থেকে গোটা গ্রামবাসীর সঙ্গে মেয়েটাকে জেনা করিয়ে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন। মেয়ের তালাক হবে না তো কার তালাক হবে? আল্লাহকে নারাজ করে প্রথমে মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহকে নারাজ করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে মেয়েটার বিয়ে দিচ্ছেন। আপনার মেয়ের জামাই আপনার মেয়েকে পেটাবে না তো কাকে পেটাবে? কেন? জাহান্নাম ঘেরা আছে নিজের কামনা বাসনা দ্বারা। জাহান্নাম ঘেরা আছে, মন যা চায় তাই করবেন, এটার নাম জাহান্নাম। জান্নাত আল্লাহ যা চায় তাই করবেন, এটার নাম জান্নাত। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু ইসলামটাকে বোঝার চেষ্টা করেন। ইসলাম কোনো রঙ্গমঞ্চের নাম নয়। ইসলাম আপনার মনের 5 পয়সা দাম দেয় না। ইসলাম দুটো জনের ব্যক্তির কথাই চলে, এক আল্লাহ, এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে যা দিয়ে গেছে ওটা ইসলাম। নতুন বানানো কোনো জায়গা নাই। যদি বানাতে হয় ফেরেশতা জিবরিলকে আবার দুনিয়াতে আসতে হবে। আসতে হবে না ভাইজান? ফেরেশতা জিবরিলকে আর দ্বিতীয়বার কোরআনের কোনো আয়াত নিয়ে আসবে দুনিয়াতে? তার মানে কি? নবী ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন কিয়ামতের প্রাককালে। তিনিও নিজের ইচ্ছে মতো কথা বলতে পারবে না। সেই মুসলিমের হাদিস বলছেন আল্লাহর নবী যে নবী ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, তিনিও কোরআন দিয়ে আর আমার সুন্নাত দিয়ে পুরো রাষ্ট্রকে চালাবে, নিজের ইচ্ছে মতো না।